হয়ে গাইস, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় যেতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে বলে দিই, তো থাম্বনেল তো দেখে বুঝতেই পেরেছো। আর এখানে আমি বেশি কিছু বলবো না, কারণ বেশি কিছু বলে টাইম লস হবে। তো এখান থেকে যাব মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে নামখানা লোকাল, তো নামখানা লোকাল থেকে বকখালি, বকখালি বিচে যাব। বকখালি বিচে গিয়ে কী কী হয় কি না হয় সব কিছু তোমাদের তুলে ধরবো। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখাই। তো এনজয় করো ভিডিওটা, আর লাইক আর সাবস্ক্রাইব করো। চলো টাটা। সবাই সবাই ট্রেন থেকে নামলাম আর কি। ইয়ো হানি। তো এখান থেকে আমাদের ধরতে হবে টোটো। বলছি কি আমি কিন্তু সিঙ্গেল, কিন্তু আমিও সিঙ্গেল ভাই, এটা আমার বন্ধু, জাস্ট কিন্তু আমার দাদা হয়, ঠিক আছে দাদা। এই বাড়া বন্ধু বলছিস, বন্ধু বন্ধু চ্যানেল ফলো আছে নাকি? হ্যাঁ না না, বকখালি বকখালি। তো আমরা এখন চলে এসেছি, এই যে সব দাঁড়িয়ে আছে, ছবি তুলছে হিরো। হ্যাঁ টুনটুনি, তুমি কিছু বলবে? গরম টুনটুনি, আমার বিশাল গরম লাগছে। গাইস দেখো আমরা এসে গেছি এখন, আর ওরা একসাথে কোথায় চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ। যখন ভিডিওটা প্লেন পুরো হরি বলো, একবার হরি হরি বল, ঠিক আছে? চল ভিডিওটা আমার দিকে লাগা। জয় বাবা পঞ্চাননের নামে একবার হরি হরি বলো। হরি বল হরি বল। বলবি তো? সেটিং এখানে কেউ সেটিং এ বসেনি বলো। আমি কি থোড়ি না সেটিং করতে? হ্যাঁ যেতেই হয়েছে, এখনো রাস্তা পড়ায় না, সময় পড়ে যাচ্ছে, রাস্তা পড়ায় না। A few moments later. আমরা এই রুমটা নিচ্ছি এখানে, এই যে কি এটা হোটেলটার নাম কি, কই নাম কই? হিন্দু আবাসন। এই যে এটাই এই যে। তো আমাদের এখানে মহাদেবের ছবি নিচ্ছে আমাদের মতো ছেলেদের একটা আকর্ষণ পাবে যে আমার মহাদেব আছে। এসি 700 আর মোবাইল নম্বর বলো, নন এসি 400। 6294 44। তো গাইস আমরা হোটেল নিয়ে সব, তারপরে একটু খিদে পেয়েছিলো, তো আমরা খেতে চলে এসেছি। তো খেয়ে দিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। আর এই ভয়েসটা আমি দিলাম না, কারণ হচ্ছে ভিডিওটা অ্যালাউ ছিল না, তাও আমি লুকিয়ে ভিডিও করলাম, তো সেই কারণে আমি ভয়েসটা দিতে পারিনি। তো আমরা এখন চলে যাচ্ছি A few moments later. আমরা এখন চলে যাচ্ছি স্নান করতে, খুব গরম লাগছে, তো তোমরা দেখবে। আগে দাও হ্যাঁ বন্ধু, চলো বিচে চলো, আগে পরে কথা হবে। বিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু, ঠিক আছে? আমরা পড়ে যাচ্ছি তো হ্যাঁ। তো টাটা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। গাইস হেভি ঠান্ডা পড়েছে, কাশ্মীর এসেছি আমরা, প্রচুর ঠান্ডা, হেভি ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে। কানপুরে আছে গাইস, চলে এসেছি বকখালি সমুদ্রের পাড়ে। সমুদ্র অনেক দূর। A few moments later.
গাইস দেখো আমরা এখানে এসে একটা কাজের কাজ করছি, দেখো আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, আরও ওখানে অনেক আছে। কই ওই যে ওরা ওইখানে আছে, কোথায় জানো ওরা, ওইদিকে আছে, ওরা সব আছে। আর আমরা এই যে এখানে ছবি তুলছি, কত মানে এসছি হট করে দেখা হয়ে গেছে। হ্যাঁ, আর ওরা এখানে স্নান টান করছিল, ওরাও এসছে। আর দিদিরা ওখানে স্নান করছে, ওই যে দিদিরা, ওই যে দেখতে পাচ্ছ স্নান করছে ওরা ওখানে। তো আমি স্নান করবো না, আমার কারণ হচ্ছে আমার এখানে স্নান করলে অ্যালার্জি হয়, ওর জন্য আমি স্নান পান কিছু করবো না, এরকম দাঁড়িয়ে থাকবো একটু, তারপরে সব কিছু ইয়েতে করবো। তো চলো পরে দেখাচ্ছি দেখা। তো গাইজ আবার রাত্রে, এখন বাজে 8টা, আবার চলে আসলাম বিচে, বকখালি বিচ। এখানে এসে একটু কিছু খাওয়া দাওয়া করবো, টিফিন খাওয়া দাওয়া করবো করে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো রুমে। তো দেখো পুরো ওয়াও, চারিদিকে কেমন ওয়াও ওয়াও। আচ্ছা, চারিদিকে কেমন ওয়াও। দেখি তো কত এই যে কাঁকড়া, তৈরি করে 80 টাকা এইটা। গাইস বকখালির এই ভিউটা সেই, মানে একটা সাধারণ কি ভিউ গাইস। এরকম এইটুখানি ভিডিও হচ্ছে দাদা। হ্যাঁ, এরকম এরকম ঠিক এরকম ঘুরলাম। কেমন মজা পাচ্ছ আর কি মানে, হ্যাঁ এই তুমি বকখালিতে এসে কেমন মজা হচ্ছে তোমার? ভালো লাগছে না, কষ্ট হ্যাঁ, আমার গালাগালি দিচ্ছে ওই মেয়েটা। বকখালি এসে তুমি বকখালি এসে তোমার কেমন তোমার লাগছে? কেমন লাগছে? দাদা খুব ভালো লাগছে। এখন আমি এতদূর জলে দাঁড়িয়ে জায়গা, হ্যাঁ বাড়া সমুদ্রের ঢেউ নেই। সমুদ্র কোথায়, এখানে যে ঢেউ থাকবে এখন তো নেই, এখন তো জোয়ার চলছে। স্নান করছিলাম তখন ঢেউ নেই, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, ঢেউ চলে যাচ্ছে। আর কই, আর আর আমাদের প্লেয়ার আর কই, আর একজন হচ্ছে বাড়িতে শুয়ে আছে, সরি রুমে শুয়ে আছে, আর আমরা ঘুরছি টুনটুনি। এটা হচ্ছে মেয়েরা বোঝা যায় এখানে চেয়ারে বসতে গেলে তোমার টাকা দেওয়া লাগে। বকখালি কে কে এসছো তো কমেন্টে জানাবে। A few moments later. আমরা এখন বাড়ি যাচ্ছি। না মানে আমরা এখন যাচ্ছি তো গাইজ আমরা এখন বাড়ি যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ স্টেশনে চলে এসেছি, অনেক ঘুরলাম, একটা দিনের জন্য ট্যুর গেছিলাম, হয়ে গেল। 2000 years later.
গেছি ফুল ফিলিংস। তো আমরা বেরিয়ে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। তারপর ছায়ের গন্ধ যখন বৃষ্টি পড়ে তো guys, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা, কতটা ক্লান্ত আমি। আর ক্লান্ত হব না কেন, এই একদিন পুরো টানা না খাওয়া ঠিক করে, না মানে ঘুমানো, শুধু এখানে ওখানে ঘুরছিলাম। তো তোমরা তো সব দেখেছো। তো এই ব্লগটা আর বেশি দূর আগাবো না, এখানেই স্টপ করছি। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন ঘুম পাচ্ছে, এখন ঘুমাবো। সো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট শেয়ার তো করবে। আর একটু ভাই সাপোর্ট করো, সাপোর্ট করো। তোমরা যত সাপোর্ট করবে ততই তো ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের মাঝে। তো চলো আর কথা না বাড়িয়ে এখন ঘুমা।